নেত্রকোনায় শোবার ঘরের বিছানা থেকে হেলাল উদ্দিন নামের এক ব্যক্তির হাত পা ও মুখ বাঁধা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর 12টার দিকে সদর উপজেলার নারিয়াপাড়া গ্রাম থেকে পুলিশ এই লাশটি উদ্ধার করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যক্তির স্ত্রী বেদেনা আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত হেলাল উদ্দিন নারিয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। এলাকাবাসী ও নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন প্রায় 20 বছর আগে একই উপজেলার সেমিয়া দুধকুর গ্রামের বেদেনা আক্তারকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। ছেলে শরীফ উদ্দিন নানা বাড়িতে থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করে। গতকাল শনিবার রাতে খাবার খেয়ে হেলাল উদ্দিন শুয়ে পড়েন। ঘরটির একটি বিছানায় তিনি একা ছিলেন, অন্য বিছানায় স্ত্রী মেয়েকে নিয়ে ঘুমান। বেদেনা আক্তারের দাবি, আজ ভোর রাতে আনুমানিক 4:15টার দিকে তিনি টয়লেটে যান। কিছুক্ষণ পরে ঘরে ফিরে স্বামীর রক্তাক্ত লাশ দেখতে পান। তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে যান, আর কিছু বলতে পারছেন না। নিহত ব্যক্তির ছোট ভাই জালাল উদ্দিন বলেন, কে বা কারা কী কারণে তার ভাইকে হত্যা করেছেন তিনি কিছুই বলতে পারছেন না। তারা 9 ভাই ছিলেন। গতকাল শুক্রবার রাতে বড় ভাই তাজউদ্দিন স্বাভাবিকভাবেই মারা যান। এখন আরেক ভাই হেলাল উদ্দিনকে হত্যা করা হলো। তার সঙ্গে কারো শত্রুতা ছিল বলে আমার জানা নেই। নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন সরকার বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছেন। জিজ্ঞাসাবাদের জন্য বেদেনা আক্তারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল।